আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস। এই তারিখে, এই মাসের এই তারিখে আমরা ভারতীয় মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একত্রিত হয়ে ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম। সেই আজকের তারিখে আমরা সারা দিন সকাল 7টা থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা সেই দিনটাকে আনন্দ উপভোগ করে এমনই একদিনই মজলিসের আয়োজন করে এই মাদ্রাসা প্রাঙ্গণে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা অবগত আছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা, না কি রায়গঞ্জ থানা ভাটল আনসারি পাড়ার এক দিনী মহিলা মাদ্রাসার উদ্যোগে বা উদ্দেশ্যে বা উন্নতি কল্পে এমনই এক সভার আয়োজন করা হয়েছে। আমি বিগত 2020 বা 21-এ এই মাদ্রাসার যেটা বাৎসরিক সভা, সেই সভাতে এসেছিলাম। স্টেজ থেকে নেমেই চলে গেছিলাম বাগডোগরা বিমানবন্দর, ওখান থেকে চলে গেছিলাম শিলচর। যাই বা হোক, আমরা কোন সময়, কোন তারিখে, কোন জায়গায় কোন কথা বলি তা স্মরণে রাখা তা সম্ভব নয়। কেন? আপনারা আমাকে পান বছরে বা 6 মাসে একবার, আমি আপনাদের মতো মানুষগুলোকে পাই প্রতিদিন। শুধু বর্ষার কারণে হয়তো প্রোগ্রাম হচ্ছে না। তো যাই বা হোক, আমি বিগত বছরে এসেছিলাম, হয়তো এই মাদ্রাসাকে সামনে রেখে নারীদেরকে কেন্দ্র করে মহিলাদের কি ইজ্জত, নারীর কি সম্মান, একজন নারীর কি অধিকার, সেই নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা এবং অন্য একটি সূরা থেকে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। 2টা সূরা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা ভারতবর্ষের ইতিহাস আপনাদের পড়া আছে। আমরা তো দাড়িওয়ালা মুলবি, আমরা অনেকেই বাজারে সমালোচনা করি। আপনাদের দিকে হয় কিনা তা জানি না, তবে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বা প্রায় আলোচনার মধ্যে শুনি, হ্যাঁ বলে ভাই তোমার বেটা কয়টা গো? বলছে ভাই বেটা তো আল্লাহর রহমতে 5টা। তো কি করছে ছেলেরা? বলে 2টা মিশনে আছে, একটা কি গো ইংলিশ মিডিয়ামে আছে, আর একটা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক দেবে, আর একটা ওই ভাটলের আনসারি পাড়া জামিয়া দারুল উলুম মাদ্রাসা
দিয়েছি, কইছে ওই ছেলেটাকে বেকার করে দিলে। কোনটা? ওই মাদ্রাসাতে যেটা দিলে ওইটাকে বেকার করে দিলে। ভাইজান বলে আরে মুলবিরা আবার বোঝে কি, মুলবিরা আবার জানে কি, ওরা কোথায় দাওয়াত পাওয়া যায়, কোন বিয়েটাতে কত টাকা বিয়ে পড়া নিতে হবে, খুব হলে 5,000 থেকে 7,000 টাকা মাসিক বেতন। ভাইরা আমার, যদিও আমাদের বেতনটা 5 থেকে 10,000 হয়, তবুও এই 5 থেকে 10,000-এর মধ্যে আছে আমার আল্লাহর বরকত। জোরে বলি নারে তাকবীর। কোন মক্তবের মুলবি, কোন মাদ্রাসার শিক্ষক, তার পিছনে 50,000 বা 20,000 টাকা ঋণ আছে, এরকম কোন মুলবি আছে? কিন্তু ভাই 1 লাখ টাকা মাসিক বেতন পায়, বলে যে ও মামুর বেটা পাবে 16 লাখ টাকা, ও মামুর বেটা পাবে 17 লাখ টাকা। লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছে না, জামাতে চিমটি কাটলে ময়লা বার হবে। কিন্তু দেখেন ওস্তাজি মুলবি যত আছে চক 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 করছে, খালি পাঞ্জাবি, খালি আয়রনের ভাঁজ পড়ে আছে, আর পাঞ্জর দিয়ে যাইছে। আর মাসে 1 লাখ টাকা পায়, পাশে দিয়ে গেলে বোকড়া বোকড়া গুণ গতর খাইবা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি কথা একটা বলতে যে অন্য একটা কথা চলে এলো, মনে কিছু নেবেন না। তবে আপনাদের ভারতের ইতিহাস পড়া আছে। আজকে হলো, আজকের তারিখটা হচ্ছে স্বাধীনতা দিবস।